আজ তোমাদের সঙ্গে পুরনো দিনকার একটা স্মৃতি শেয়ার করছি। সেসব দিনগুলোর কথা চিন্তা করলে এখনও খুব হাসি পায়, কিন্তু এখনও মনের মধ্যে একটা সূক্ষ্ম বেদনা অনুভব করি, কারণ সেই দিনগুলো আর ফিরে আসবে না। সেবার নতুন নতুন স্মার্টফোন উঠেছে। আমার হাজব্যান্ড একটা স্মার্টফোন কিনে নিয়ে এসছে। ওতে আমার যা না আগ্রহ, আমার ছেলে মেয়ের প্রচণ্ড আগ্রহ। ওরা সুযোগ পেলে ওটা ঘাটাঘাটি করছে। সেবার আমার ছেলে 6-এ পড়তো। আমি ওকে পড়তে দিয়ে রান্নাঘরে গিয়ে বললাম, শোন, আমি রান্না করতে যাচ্ছি, তোর পড়া যেন আমার কানে আসে। ওকে পড়তে দিয়েছি, কিছুক্ষণ পরে আর কোনো শব্দ পাচ্ছি না। আমি তখন হাতে খুন্তি নিয়ে ঘরে ঢুকে বললাম, কিরে, কোনো শব্দ নেই কেন? ও আমাকে বললো, দেখছি যে ও স্মার্টফোনটা ঘাটাঘাটি করছে। মাথা তো গেল গরম হয়ে, দিলাম 2 ঘা। তারপরে স্মার্টফোনটা নিয়ে এসে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে বললাম, শোনো, এটা যেন কেউ না হাত দেয়, এটা যেন এখানেই থাকে। তারপরে আবার গেছি, কিছুক্ষণ পরে ফোনের একটা আওয়াজ আমার কানে আসছে। আমি বললাম, ও আবার ফোন নিয়েছে। আমি ঘরে এসে দেখছি, কিরে, আবার ফোন নিয়ে ঘাটাঘাটি করছিস? না তো মা, আমি তো আর ফোন নিই, তুমি তো ওটা বাবার কাছে দিয়ে এসছো। তাহলে কিসের শব্দ? দেখছি সত্যিও পড়াশোনা করছে। আমি ওর বাবার কাছে এসে দেখছি ওর বাবা ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, ফেসবুক দেখছে। আমি বললাম, লজ্জা করে না? ছেলের কাছ থেকে ফোন নিয়ে এলাম, এখন তুমি এটা নিয়ে ঘাটাঘাটি করছো? একদম ঘাটাঘাটি করবে না, চুপচাপ রেখে দাও। আর আজ সেই সেই স্মার্টফোনই হয়ে উঠেছে আমাদের সঙ্গী। ফেসবুক ছাড়া একটা দিনও থাকতে পারি না, কী অবস্থা হয়েছে। অথচ ছেলেরা চাকরির সূত্রে এখন স্মার্টফোন ব্যবহার করছে ঠিকই, কিন্তু ফেসবুক করার সময় পায় না।